তরুণ প্রজন্মের মধ্যে আলোচনায় সাড়া ফেলানো এক তরুণ আলোচক, মাজলুম ব্যক্তি, একান্ত মাজলুম ব্যক্তি। আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ মুফাসসির মুফতি মোহাম্মদ তানভীরুল ইসলাম, মুফতি মোহাম্মদ তানভীরুল ইসলাম, দাঈল আল্লাহ দাওয়াত ফাউন্ডেশন খুলনা বিভাগীয় অঞ্চল খুলনা মুহতারামকে তাফসীরুল কোরআন পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে, শয়তানের যাবতীয় তৎপরতা দূরে ঠেলে দিয়ে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনতে আসার জন্য তৌফিক দান করেছেন। কোরআনের মজলিসে বসার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এখানে আসতে পেরে খুশি না বেজার? এই মজলিসের যে মর্যাদা অনেক বেশি। আপনারা হাদিস শুনলে আরো বেশি খুশি হবেন। এই মজলিসের ব্যাপারে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে একদল ফেরেশতারা দায়িত্বরত থাকেন, যাদের দায়িত্ব হচ্ছে পৃথিবীতে কোথায় আল্লাহ তাআলার তাসবিহ হচ্ছে, তাহমিদ হচ্ছে, তাকবীর হচ্ছে, এটা খুঁজে বেড়ানো। যখনই কোনো জায়গাতে এমন মজলিস তারা পেয়ে যান, তখন একজন ফেরেশতা আর একজনকে ডেকে বলেন, তোমরা তোমাদের দায়িত্ব পালনের জন্য, কর্তব্য সাধনের জন্য এখানে চলে আসো। ফেরেশতারা এসে ওই জায়গাটিকে তাদের ডানা দিয়ে আসমান পর্যন্ত ঢেকে ফেলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সংবাদ পৌঁছান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অমুক জায়গাতে, এই ভূখণ্ডের অমুক স্থানে আপনার তাহমিদ হচ্ছে, তাকবীর হচ্ছে, তাসবিহ হচ্ছে, তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা ওই মজলিসে কি চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা তারা আপনার ক্ষমা চায়। কি আপনারা ক্ষমা চান না? আমার সাথে কথার উত্তর দিতে হবে কিন্তু। আপনারা ক্ষমা চান? ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা তারা আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন, দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, তারা যদি আমাকে দেখতো তাহলে আরো বেশি করে আমার কাছে ক্ষমা চাইতো। আমাকে না দেখেই যেহেতু ক্ষমা চাই, যাও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বলবেন, তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তারা আপনার জাহান্নাম থেকে মুক্ত হতে চায়। আপনারা কি জাহান্নাম থেকে মুক্ত হতে চান? সবাই? আল্লাহ বলবেন, তারা কি জাহান্নাম দেখেছে? আপনারা দেখেছেন?
ফেরেশতারা বলবেন না, দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন তারা যদি জাহান্নাম দেখতো, জাহান্নামের কষ্ট দেখে তারা জাহান্নাম থেকে আরো বেশি মুক্তি চাইতো, জাহান্নাম থেকে আরো বেশি করে দূরে থাকতে চাইতো। জাহান্নাম না দেখে যেহেতু তারা দূরে থাকতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, যাও আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তারা আপনার জান্নাত চায়। আল্লাহ বলবেন তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন না, জান্নাত দেখে নাই। আপনারা জান্নাত দেখেছেন? জান্নাত চান? সবাই বলেন চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন তারা যদি জান্নাত দেখতো, জান্নাতের নিয়ামত দেখে তারা আরো বেশি করে জান্নাতে আসতে চাইতো। যেহেতু তারা জান্নাত না দেখেই জান্নাতে আসতে চায়, যাও তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে জান্নাত দান করে দিলাম। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসে এমন কিছু লোক রয়েছে যারা সামাজিকতার কারণে এসেছে, এই উদ্দেশ্যগুলো নিয়ে আসে নাই, তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটি এমন বারাকাতের মজলিস, এমন রহমতের মজলিস, ওখানে যদি কেউ আসে বিনা উদ্দেশ্যে আসলেও সেখান থেকে কোন রকম বিমুখ হয়ে ফিরে যায় না। যারা উদ্দেশ্য নিয়ে এসেছিল তাদেরকে আমি যে নিয়ামত দান করলাম, আর যারা উদ্দেশ্য সহ এসেছে, তাদেরকে যে নিয়ামত দান করলাম, যারা উদ্দেশ্যহীন ভাবে এসেছে তাদেরকেও সেই নিয়ামত দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ কিতাব দাওয়াত অধ্যায়ের হাদিস, অর্থাৎ দাওয়াত অধ্যায়ের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই যে আমরা এখানে এসেছি, লাভ করেছি না লস করেছি বলেন তো? সবাই বলেছেন? আমার সাথে পড়েন সুবহানাল্লাহ। সবাই বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই যে এতক্ষণ যে হাদিস বললাম না, এই হাদিসের আমলের মধ্যে আপনারা চলে এসেছেন। এখন আপনাদের জন্য এই কথাগুলো ফেরেশতারা বলবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই মজলিসে বসে শুধু এতটুকুই উপকার নয়, আরো উপকার রয়েছে। হাদিস শুনলে আপনারা বুঝবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পথে একটি সকাল অথবা একটি বিকাল ব্যয় করা সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে একটু সময় ব্যয় করছি, এই যে সন্ধ্যা থেকে সময় ব্যয় করছি রাত পর্যন্ত, এই যে আমরা যে সময়টুকু ব্যয় করলাম, পৃথিবীর মধ্যে যত কিছু রয়েছে, যা কিছু রয়েছে তার থেকে উত্তম। তাহলে আমরা লাভবান না? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ। আল্লাহর পথ বলতে কি বোঝায় এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। প্রিয় ভাইরা, ফি সাবিলিল্লাহর পথ বলতে আমরা সাধারণত বুঝতাম আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করা, এতিমদেরকে দান করা, মাদ্রাসায় দান করা, এটাই সাধারণত আমরা বুঝেছি। অনেক সময় দেখবেন বাড়িতে যদি গরু অসুস্থ হয় বা অন্য কিছু অসুস্থ হয়, তো আমরা বলি যে এটা যদি বেঁচে যায় তো ফি সাবিলিল্লাহ দিয়ে দেবো। কি গ্রাম অঞ্চলে এরকম বলে কিনা ভাই? তার মানে ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে কিছু দিয়ে দেওয়া। কিন্তু ফি সাবিলিল্লাহর প্রকৃত অর্থ এটা নয়। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথ। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথ, আল্লাহর আইন প্রতিষ্ঠার পথ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ফি সাবিলিল্লাহ বলেছেন, তার আগে বলেছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ,
তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর পথে জিহাদ করো, তোমরা আল্লাহর পথে কিতাল করো, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো। তার মানে ফি সাবিলিল্লাহ মানে সেই পথ, যেই পথে চললে, যেই পথে হাঁটলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, যেই পথে চললে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, যেই পথে চললে আল্লাহর খেলাফত শাসন প্রতিষ্ঠিত হয়, যেই পথে চললে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, যেই পথে চললে আল্লাহর জন্য জিহাদ করতে হয়, যেই পথে চললে আল্লাহর জন্য যুদ্ধ করতে হয়, সেই পথই হচ্ছে ফি সাবিলিল্লাহর পথ। ঠিক না ভাই? ঠিক বুঝে শুনে করছেন তো? প্রিয় ভাইরা, ফি সাবিলিল্লাহর পথে আমাদেরকে আসতে হবে। আল্লাহ আমাদেরকে যেই পথে থাকতে বলেছেন। প্রিয় ভাইরা, আমাদের আলোচনার একটি লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা এই জন্য আলোচনা করি না যে আবার আগের বছর দাওয়াত দেবেন, এই চিন্তা আমাদের নেই। আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে, এখানে কষ্ট করে বসেছেন, কিছু নিয়ে যাবেন বাড়িতে, কিছু কি নিয়ে যেতে হবে বাড়িতে। আগামী বছর আমাকে আসতে বলেন আর না বলেন সেটাতে আমার কোনো সমস্যা নেই। এই জন্য আমরা নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কথা বলি। এখন শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলবো, যা আপনারা বুঝবেন, বুঝতে হবে। আমরা মুসলিম, আমরা কি ভাই? সবাই বলেন আমরা কি? আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। মুসলিমদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অন্য মানব জাতির জন্য। তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আমরাই তো সেই মুসলিম, ঠিক কিনা? আমরা সবাই কি মুসলিম না? আমরাই শ্রেষ্ঠ, আমরাই জ্ঞানী, আমরাই রাহবার, আমরাই মানব জাতিকে সঠিক পথ দেখাবো, ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রিয় ভাইরা, আমরা সুর দিয়ে ওয়াজ করলে ঘন্টার পর ঘন্টা ওয়াজ চলে যাবে, কিন্তু সুর দিয়ে ওয়াজ করলে যা বুঝাতে 3 ঘন্টা লাগবে, সাধারণভাবে বললে সেটা বুঝাতে 45 মিনিট লাগবে। কাজে অনেক লম্বা চওড়া আলোচনা করে খুব বেশি লাভ হবে না। যদি আমরা কিছু শিক্ষা নিতে পারি সেটাই লাভ হবে, ঠিক কিনা বলেন? তো আলোচনাটি আপনাদের কাছে নতুন মনে হতে পারে, যেহেতু এরকম আলোচনা সাধারণত আমরা শুনি না। তবে আমাদের জাতির জন্য খুব প্রয়োজন, মুসলিমদের জন্য খুবই প্রয়োজন তাগুতকে চেনা, তাগুতের পরিচয় জানা, এটা আমাদের খুবই প্রয়োজন। প্রিয় ভাইরা, আলোচনার বিষয় হচ্ছে তাগুতের পরিচয়। তাগুতের পরিচয়। প্রিয় ভাইরা, তাগুত এমন একটি আল্লাহদ্রোহী শক্তি, তাগুত এমন একটি আল্লাহদ্রোহী শক্তি যার সাথে সম্পর্ক রাখলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়, যার সাথে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে যায়। ভালো করে বোঝেন, তাগুত এমন এক শক্তি, এমন এক আল্লাহদ্রোহী শক্তি যার সাথে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয়, আর যার সাথে সম্পর্ক রাখলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়। আপনারা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চান নাকি ছিন্ন করতে চান? আমরা সবাই আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই। প্রিয় ভাইরা, এই তাগুত সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জ্ঞান অর্জন না করি তাহলে আমাদের ঈমানই পরিপূর্ণ হবে না। তাগুত সম্পর্কে যদি সঠিক জ্ঞান অর্জন না করি, তাগুতকে যদি বর্জন না করি, তাগুত থেকে যদি দূরে না থাকি, তাহলে আমাদের ঈমানই পরিপূর্ণ হবে না। আমরা কি ঈমান পরিপূর্ণ করতে চাই? তাহলে আমরা কি শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ আলোচনায়? আমার ফিতরাত হচ্ছে অল্প আলোচনা করা, অল্প আলোচনায় বেশি বুঝানো, এটা আমার ফিতরাত। আমি খুব বেশি কথা বলতে চাই না। প্রিয় ভাইরা, এই তাগুতকে বর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে 8টি নির্দেশনা দিয়েছেন। 8 জায়গায় তাগুতকে বর্জন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। কয় জায়গায়? 8 জায়গায়। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় যে 8 জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন তাগুতকে বর্জন করো।
তাগুতের সাথে বাড়া করো, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। এইভাবে 8 জায়গায় আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আমি আমাদের যুবক ভাইদেরকে বলবো, আশেপাশে যারা আছো, আমিও তোমাদের থেকে খুব বেশি বুড়ো হয়ে যায়নি, একটু ভিতরে এসে বসো ভাই, তোমাদেরই আমাদের প্রয়োজন। ওই যে আমাদের উপস্থাপক একটি কবিতা আবৃত্তি করছিলেন, নহে সমাপ্ত কর্মমোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি এখনো সুবিমল জ্যোতি তাওহীদের। আমাদের কাজ সেই দিন সমাপ্ত হবে, আমাদের কাজ সেই দিন বন্ধ হবে যেদিন তাওহীদের উজ্জ্বল সূর্য জ্বলে উঠবে এই বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? তার আগ পর্যন্ত আমাদেরকে কাজ করে যেতে হবে। প্রিয় ভাইরা, সূরা নাসর মুখস্থ আছে না আপনাদের? সূরা নাসর অবতীর্ণ হয়েছে মক্কা বিজয়ের পর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন আপনি তাসবিহ পড়বেন, তখন আপনি উম্মার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, যখন বিজয় এসে যাবে, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে যাবে, খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আপনি তাসবিহ পড়বেন, তখন আপনি একটু বিশ্রাম নেবেন, তখন আপনি একটু অবসর নেবেন। কিন্তু এর আগে কোনো বিশ্রাম নেই, এর আগে আপনাকে কাজ করে যেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহাতে ছিলেন, প্রথম যখন ওহী অবতীর্ণ হয়েছিল, উনি ভয় পেয়ে গিয়েছিলেন। ভয় পেয়ে এসে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন। ওনার স্ত্রীকে বললেন, ঝাম্মিলুনি ঝাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। ওনার স্ত্রী ওনাকে ঢেকে দিলেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আর ওহী অবতীর্ণ করেছিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলে আচ্ছাদিত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরে আচ্ছাদিত ব্যক্তি, কুম, জেগে ওঠো, দাঁড়াও, ফানজির, আর সতর্ক করো, রব্বাকা ফাকাব্বির, আর সারা পৃথিবীতে তোমার প্রতিপালকের বলত্ব ঘোষণা করো। ঘুমানো অবস্থায় আয়াত অবতীর্ণ কেন হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাতে চেয়েছিলেন, হে মুহাম্মদ, তোমার উপরে আমি নবুয়তের দায়িত্ব দিয়েছি, ওহী অবতীর্ণ করেছি এর জন্য নয় যে তুমি ঘুমিয়ে থাকবে, তোমাকে জেগে উঠতে হবে, সারা পৃথিবীব্যাপী আল্লাহু আকবার ধ্বনিত করতে হবে। বলে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমরাও মুসলিম, আমরাও শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে ঘুমিয়ে থাকার জন্য সৃষ্টি করেননি, আমাদেরকে জাগতে হবে। এই পৃথিবীতে আল্লাহর বলত্ব ঘোষণা করতে হবে, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে, আল্লাহর আইন খেলাফত প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, ঠিক না বেটি? আমাদেরকে জেগে উঠতে হবে। প্রিয় ভাইরা, তাগুতের পরিচয় শোনাচ্ছিলাম। যতদিন পর্যন্ত মুসলিমরা তাগুতের পরিচয় সঠিকভাবে না জানবে, ততদিন এদেশে কোরআনের আইন, ইসলামিক শাসন, খেলাফত প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। প্রিয় ভাইরা, তাগুতকে পরিত্যাগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর নির্দেশনা হচ্ছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক জাতির নিকটে রাসূল প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে তারা জাতিকে আল্লাহর ইবাদতের দিকে ফেরাবে আর তাগুত থেকে দূরে সরাবে। 2 নম্বর নির্দেশনা হচ্ছে, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করার পরে ঈমান আনলো, সে একটি মজবুত হাতল ধরলো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়া, সে একটি মজবুত হাতল ধরলো, লা ইনফিসামা লাহা, যা কখনো ভেঙে যাবে না। ঈমান আনার পূর্ব শর্তই হচ্ছে তাগুতকে বর্জন করা। ঈমান আনার পূর্ব শর্ত কি? তাগুতকে বর্জন করা। তাগুতকে সাথে রাখলে ঈমানই হবে না। প্রিয় ভাইরা, 3 নম্বর নির্দেশনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত উলাইকাল্লাযিনা লানাহুমুল্লাহ। আল্লাহ বলছেন, আপনি কি তাদেরকে দেখেননি যারা বলে আমাদের পূর্ববর্তীতে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে আমরা তার প্রতি ঈমান আনলাম, আবার তারা জিবত এবং তাগুতে বিশ্বাস করে। উলাইকা লানাহুমুল্লাহ, এরাই হচ্ছে তারা
এরাই হচ্ছে তারা যাদের উপরে আল্লাহর অভিশাপ। সূরা নিসা 1 নম্বর 150-52। ঈমান আনার পরে তারা আবার জিপ্তে বিশ্বাস করে, তাগুতে বিশ্বাস করে। জিপ্ত মানে হচ্ছে মূর্তি। জিপ্ত মানে কি? মূর্তি। মূর্তি আর তাগুতে বিশ্বাস করে। যারা মূর্তি আর তাগুতে বিশ্বাস করে, লানাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত, অভিশাপ। আলোচনা কঠিন মনে হচ্ছে ভাই আপনাদের কাছে? কষ্ট হলেও একটু শুনতে হবে, জাতির জন্য আমাদেরকে শুনতে হবে। আমরা তো সারা জীবন শুধু সুর দিয়ে গল্প কাহিনী শুনে রাত পার করে দিলাম, 2টা 3টা পর্যন্ত মাহফিল শুনলাম, কিন্তু আমরা যেখানে আছি সেখানেই থেকে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ওভারকাম করতে হবে। এই জন্য আমাদের উস্তাদরা শিখিয়েছেন, তোমাদের সুর দিয়ে বেশি ওয়াজ করার দরকার নেই, জাতির যাতে পরিত্রাণ হয় তাই বলে। যদিও একটু কঠিন হতে পারে, একটু বুঝেন, আল্লাহ বুঝার ব্যবস্থা করে দেবেন। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, ওই যে বলছিলেন আল্লাহ তাআলা 8টি নির্দেশনা দিয়েছেন তাগুত বর্জনের, সেই নির্দেশনা বুঝিয়েই আমরা তাগুতের পরিচয়তে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানা। আল্লাহ বলছেন যারা তাগুতের ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, এরা মর্যাদায় সব থেকে নিকৃষ্ট। এরা মর্যাদায় সব থেকে নিকৃষ্ট। ওয়াদাল্লাহ সাবিল, এবং পথভ্রষ্টতা অনেক দূরে সরে গেছে। এরা মর্যাদায় যেমন নিকৃষ্ট এবং পথভ্রষ্টতা অনেক দূরে সরে গেছে। সূরা মায়েদা 8 নম্বর 60। 5 নম্বর নির্দেশনা, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ বলছেন তাদেরকে আপনি দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, যে কিতাব অবতীর্ণ হয়েছে, এর প্রতি আমরা ঈমান আনলাম, এবং পূর্ববর্তীতেও যা অবতীর্ণ হয়েছে তার প্রতিও ঈমান আনলাম, কিন্তু বিচারের সময়, বিচার করার সময় বা বিচার চাওয়ার সময় তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হয়। কার কাছে বিচার প্রার্থী হয়? তাগুতের কাছে বিচার প্রার্থী হয়। 6 নম্বর নির্দেশনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করে। যারা ঈমানদার তারা যুদ্ধ করে কার পথে? আল্লাহর পথে। আর যারা কাফের তারা যুদ্ধ করে কার পথে? তাগুতের পথে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো যে আমাদেরকে কেউ কোনো দলের মনে করবেন না। যারা আলেম হয় তারা মুসলিম উম্মার সম্পদ, গোটা মানব জাতির সম্পদ। আমরা কোনো দলের হয়ে কথা বলি না। আল্লাহ তাআলা যা বলেছেন আমি তাই শুধু আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করে। ফি সাবিলিল্লাহ আর ফি সাবিলিত তাগুত। দুনিয়াতে পথ হচ্ছে 2টি। কয়টি? ফি সাবিলিল্লাহ আল্লাহর পথ, ফি সাবিলিত তাগুত তাগুতের পথ। ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে যে পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, যে পথে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, যে কাজ করলে আল্লাহর খেলাফত শাসন প্রতিষ্ঠিত হয়, যে পথে মানুষকে আহ্বান করলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ। আর ফি সাবিলিত তাগুত কোনটি? যে পথ আল্লাহর আইন প্রতিষ্ঠার বাধা হয়ে দাঁড়ায়, যে পথ আল্লাহর খেলাফত প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায়, যে পথ আল্লাহর ইসলামিক শাসন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে ফি সাবিলিত তাগুত তাগুতের পথ। আমরা কি আল্লাহর পথে থাকতে রাজি আছি ভাই? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 7 নম্বর নির্দেশনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূর ইলায যুলুমাত। যারা ঈমানদার তাদের বন্ধু হচ্ছে আল্লাহ। তাদের বন্ধুকে আল্লাহ। আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসে। আর যারা কাফের তাদের বন্ধু হচ্ছে তাগুত, আর এই তাগুতেরা তাদেরকে আলো থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। আল্লাহ যাদের বন্ধু তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসে, আর তাগুত যাদের বন্ধু তাদেরকে আলোর মধ্য থেকে অন্ধকারে নিয়ে যায়। 8 নম্বর নির্দেশনা, সর্বশেষ নির্দেশনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইসতানাবুত তাগুত ওয়াল্লাযীনা ইসতানাবুত তাগুত আইয়াবুদুহা। যারা তাগুতের আনুগত্য থেকে বেরিয়ে আসলো, যারা তাগুতের দাসত্ব থেকে বেরিয়ে আসলো, যারা তাগুতকে সমর্থন করা থেকে বেরিয়ে আসলো, ওয়ানাবু ইলাল্লাহ,
এবং আল্লাহ অভিমুখী হলো, তাগুত থেকে বেরিয়ে আসলো এবং আল্লাহ অভিমুখী হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ, তাদের জন্য রয়েছে সুসংবাদ। প্রিয় ভাইয়েরা, আমরা কি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেতে রাজি আছি? এবার আমরা আসবো তাগুতের পরিচয়। 8টি নির্দেশনা দিয়েছেন, সে 8টি নির্দেশনা আপনাদের সামনে বললাম। এবার তাগুতের পরিচয় সম্পর্কে আমরা বলবো। তাগুতের পরিচয় হচ্ছে, তাগুত শব্দটি একটি আরবি শব্দ। তাগুত কি শব্দ? একটি আরবি শব্দ। আরব দেশের লোকেরা এই শব্দটিকে ব্যবহার করত। যে শব্দের মূল শব্দ হচ্ছে তুগিয়ান। এর অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, কোন নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ানো, এটি হচ্ছে শাব্দিক অর্থ। আরব দেশের লোকেরা তাগুত বলতে ওই লোকদেরকে বোঝাতো যারা বাড়াবাড়ি করত, সীমা লঙ্ঘন করত, ইচ্ছামাফিক কাজ করত, তাদেরকে তাগুত বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছেন, তাই আরবি শব্দ ওই তাগুত শব্দটি কোরআনে উল্লেখ করেছেন তাদেরকে উদ্দেশ্য করে, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায়, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুত বলেছেন। আমি কি কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে? প্রিয় ভাইয়েরা, কোরআন হাদিসের ভাষায় মৌলিক তাগুত হচ্ছে 7 প্রকার। মৌলিক তাগুত হচ্ছে 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। কথা বলেন, 7 প্রকার। আপনাদের কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, আমার সাথে কথা বলবেন। মৌলিক তাগুত কয় প্রকার? 7 প্রকার। প্রথম হচ্ছে মূর্তি। মূর্তি হচ্ছে তাগুত। মূর্তি কি ভাই? সবাই বলুন, মূর্তি কি? তাগুত। কেন তাগুত? মূর্তি মানুষকে আল্লাহর ইবাদত থেকে সরায় নিয়ে আসে, এই জন্য তাগুত। 2 নম্বর তাগুত হচ্ছে জাদুকর। যারা জাদুকর, জাদু করে মানুষদেরকে আল্লাহর বিশ্বাস থেকে ফেরায় নিয়ে আসে, 2 নম্বর তাগুত হচ্ছে জাদুকর। 3 নম্বর হচ্ছে শয়তান, ইবলিস। শয়তান কেন তাগুত হলো? শয়তান তাগুত হয়েছে কারণে শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে ফেরায় রাখে, দূরে রাখে, ঠিক কিনা বলেন? শয়তানই তো মানুষকে ফেরায় রাখে, এই জন্য শয়তান তাগুত। 4 নম্বর তাগুত হচ্ছে যাজক। 4 নম্বর তাগুত কারা? যাজক। যাজক হচ্ছে ধর্মগুরু। যে সমস্ত ধর্মগুরুরা মানুষকে আল্লাহর ইবাদত থেকে সরায় এনে অন্য ইবাদতে লিপ্ত করে দেয়, এই সমস্ত যাজকেরা হচ্ছে তাগুত। কয়টা হলো? 1 নম্বর হচ্ছে মূর্তি, 2 শয়তান, 3 জাদুকর, 4 যাজক, 5 হচ্ছে আল্লাহর আইন পরিবর্তনকারী বিচারক। আল্লাহর আইন পরিবর্তনকারী বিচারক কেন তাগুত হলো? আল্লাহ আইন পরিবর্তনকারী বিচারক তাগুত এই কারণে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন অবতীর্ণ করেছেন। প্রিয় ভাইরা, কোরআনকে আমরা শুধু মনে করি সওয়াবের গ্রন্থ। কোরআন শুধু সওয়াবের গ্রন্থ নয়, কোরআন শুধু তেলাওয়াতের গ্রন্থ নয়, কোরআন শুধু বাড়িতে খতম করতে হয় এজন্য নয়, কোরআন শুধু মরে গেলে খতম করতে হয় এজন্য নয়, কোরআন শুধু তারাবিতে পড়তে হয় এজন্য নয়, বরং কোরআন একটি আইন গ্রন্থ। কোরআনে আল্লাহ তাআলা দণ্ডবিধি দিয়েছেন, যে আইন দিয়ে বিচারের কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হচ্ছে কাফের। তারা কি কাফের? এর কথা কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করে, এদেরকে আল্লাহ সরাসরি তাগুত বলেছেন। আল্লাহ বলেছেন, আইয়াতাহাকামু ইলা তাগুত। যারা তাগুতের কাছে বিচার প্রার্থী হয়, অর্থাৎ আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার করে, তারা হচ্ছে তাগুত। আর যারা তাগুতের কাছে বিচার প্রার্থী হয়, তারা হচ্ছে মুনাফিক। কে বলেছেন? বলেন আল্লাহ। আমার কথা রাগ করছেন আপনারা? মৌলিক জায়গাতে আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করছি। প্রিয় ভাইরা, আমাদের দেশে কি আল্লাহর আইনে বিচার হয়? কথা বলেন, হয়? কার আইনে বিচার হয়? মানুষের তৈরি আইনে, ব্রিটিশদের আইনে বিচার হয়।
এই জন্য এই বিচার ব্যবস্থাটা হচ্ছে তাগুতি বিচার ব্যবস্থা। ব্রিটিশরা যে আইন দিয়েছে সে আইনে আমাদের বিচার চলছে, অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন, ল দিয়েছেন, সেগুলিকে আমরা বাদ রেখেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ ব্যতীত আর কে আছে উত্তম বিধানদাতা। তা আমরা যদি মানুষের আইন মেনে নেই তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে উত্তম বিধানদাতা হলো না ভাই। আমরা ঈমানদার, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ বিচারক, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা। 6 নম্বর তাগুত হচ্ছে আল্লাহর আইন বাতিল করে দেওয়া শাসক। আল্লাহর আইন বাতিল করে দেওয়া শাসকরা হচ্ছে তাগুত। কত নম্বর তাগুত? 6 নম্বর তাগুত হচ্ছে আল্লাহর আইন বাতিল করে দেওয়া শাসক। আমাদের দেশে 1757 সালের পর থেকে এ পর্যন্ত যে বিচার ফাইসালা হচ্ছে, ফৌজদারি কার্যবিধি যেটি আমাদের বিচার আইন আদালত যেটা হয়, সেখানে কি কোরআনের আইন আছে? কথা বলেন আছে? এই আইন বাতিল করেছে কারা? শাসকেরা বাতিল করেছে। ব্রিটিশরা বাতিল করেছিল, তারপরে ভারতবর্ষে যাদের হাতে ক্ষমতা দিয়েছে বা এই ভারতবর্ষের অর্ধেক পাকিস্তানিদের কাছে দিয়েছে, ওই সকল শাসকেরা বাতিল করেছে। পরবর্তীতে যারা এদেশের ক্ষমতায় এসেছে তারাও আইনকে বাতিল করে দিয়েছে। সুতরাং যে শাসকেরা আল্লাহর আইনকে বাতিল করে দেয় এরা হচ্ছে তাগুত। এরা কি ভাই? তাগুত। এই তাগুতের সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক ছিন্ন করতে বলেছেন। আপনারা রাজি আছেন ছিন্ন করতে? প্রিয় ভাইরা, সর্বশেষ তাগুত হচ্ছে ওই সংঘবদ্ধ দল। বুঝতে পারতেছেন আমার কথা? সর্বশেষ তাগুত হচ্ছে ওই সংঘবদ্ধ দল যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বাধা হয়ে দাঁড়ায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতের শাসন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায়, যারা আল্লাহর জমিনে কোরআনিক আইন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায়, এরা হচ্ছে তাগুত। বুঝে থাকলে বলেন ঠিক না বেটি? আমি যদি আরো পরিষ্কার করে বলি তাগুত কারা। একটি দেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করার জন্য মনে করেন মঞ্চের ডান পাশে একদল লোক চেষ্টা করছে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, খেলাফত প্রতিষ্ঠিত হোক, ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হোক, নবীর আদরে নবীর আদর্শ অনুযায়ী রাষ্ট্রকার্য পরিচালনা হোক। এইটা একদল চেষ্টা করছে। আর একদল চেষ্টা করছে যে না, কোরআনের আইন অনুযায়ী বিচার ফাইসলা করা যাবে না। প্রচলিত যে আইন ব্যবস্থা আছে, গণতান্ত্রিক আইন ব্যবস্থা, সমাজতান্ত্রিক আইন ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ মতবাদ ভিত্তিক আইন ব্যবস্থা, এইটা দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। তাহলে যারা আল্লাহ আইন প্রতিষ্ঠিত করতে চায় এরা হচ্ছে আল্লাহর দল। এরা কোন দল? কথা বলেন কোন দল? আর যারা আল্লাহর আইন প্রতিষ্ঠায় বিরোধী হতে চায় এরা হচ্ছে তাগুতের দল। এরা কি দল? তাগুতের দল। এখন আপনি যদি তাগুতের দলকে সমর্থন করেন, ভালো করে বুঝবেন, আমি প্রথমেই বলেছি আমরা আলেম কোন দলের সম্পত্তি নই। আমরা কোরআন সুন্নাহর কথা বলি, মুসলিম জাতিকে আল্লাহর পথে ফেরানোর জন্য কথা বলি। আমরা এই তাগুতের মধ্যে নিমজ্জিত হয়ে আছি ভাই। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াবে, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াবে, এরাই হচ্ছে কি? তাগুত। এরা কি? এদের সাথে আমরা সম্পর্ক রাখতে রাজি আছি ভাই? রাজি নাই। প্রিয় ভাইরা, তার প্রমাণ কি? ফেরাউনের সময়ে তাগুত বলা হয়েছিল ফেরাউনকে এবং তার যারা সাঙ্গপাঙ্গ ছিল তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউনকে কেন তাগুত বলা হয়েছিল? ফেরাউন বলেছিল আমার এই ভূখণ্ডে আল্লাহর আইন অনুযায়ী চলবে না, আল্লাহর আইন চলবে না, এখানে আমার আইন চলবে। আর মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর আইন চলবে। এটাই তো পার্থক্য ছিল। বলেন, এটাই তো পার্থক্য ছিল। ফেরাউনকে আল্লাহ তাআলা তাগুত বলেছিলেন আর মুসা আলাইহিস সালামের দলকে আল্লাহর দল বলেছিলেন। তাহলে আজও যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াবে, আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াবে,
আল্লাহর খেলাফত প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াবে, তারাই হচ্ছে তাগুতের দল। তারাই কিসের দল বলেন? আমরা কি তাগুতের দলের সাথে থাকতে রাজি আছি? তাগুতের দলের সাথে থাকতে রাজি আছি না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তারপর ঈমান আনবে, সে একটি মজবুত হাতল ধরলো, সে একটি মজবুত হাতল ধরলো, লান ফিসাম আলাহা, যা কখনো ভেঙে যাওয়ার নয়। প্রিয় ভাইরা, তাহলে ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছে তাগুতকে বর্জন করা। আমরা যদি আল্লাহর আইন পরিবর্তনকারী বিচারকদেরকে মেনে নেই, তাহলে আমরা তাগুতের সাথে থাকলাম। আমরা যদি আল্লাহর আইন বাতিলকারী শাসকদেরকে মেনে নেই, তাহলে আমরা তাগুতের সাথে থাকলাম। আমরা যদি ওই দলের সাথে থাকি যেই দলগুলি আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাগুতের সাথে থাকলাম। আমি কি তাগুত আপনাদের সামনে পরিষ্কার করতে পেরেছি? কথা বলেন, পেরেছি বলেন? প্রিয় ভাইরা, আমরা মুসলিম, আমরা শ্রেষ্ঠ জাতি। আমরা মনে করতে পারি যে আমরা যদি তাগুতকে বাধা করি, তাগুতের সাথে বিরোধিতা করি, তাহলে আমাদের বিপদ হবে। কোনো বিপদ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের পদযুগলকে দৃঢ় করে দেব। আজকে এই বাংলাদেশে 90% মুসলিম, আমরা যদি 70% মানুষও তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করি, তাগুতি বিচার ব্যবস্থা না চাই, তাগুতি সংসদীয় ব্যবস্থা না চাই, আমরা যদি তাগুতি দলের সাথে সংযুক্ত না হই, তাহলে এদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করা সম্ভব। ঠিক কিনা বলেন? আজকে আমরাই তাগুতের দলকে সহযোগিতা করে ফুলিয়ে ফাঁপিয়ে দিয়েছি। ইতিপূর্বে যে অবস্থা ছিল, আমরা আর কিসের ব্যবস্থা চাই? প্রিয় ভাইরা, আমাদেরকে তাগুত চিনতে হবে। আমরা অনেক সময় মনে করি ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা ভিন্ন, ধর্ম আর রাজনীতি ভিন্ন। এই কথা সঠিক নয়। ইসলাম এসেছেই, কোরআন এসেছেই আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা আর ধর্মকে আলাদা করা এটি মুনাফিকদের কাজ। কথা বুঝে থাকলে বলেন, ঠিক না ভাই? ঠিক। উবাই ইবনে খালফের নাম শুনেছেন আপনারা? মুনাফিকের সর্দার ছিল না? তাকে মুনাফিক বলা হয়েছিল কেন? সে মুনাফিকের সর্দার হলো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরতেন, ভালোবাসা ছিল, ইসলাম গ্রহণ করেছিল, তারপরে তাকে মুনাফিক বলা হলো কেন? মুনাফিক বলা হয়েছিল এই জন্য, সে রাসূলের আদর্শে রাষ্ট্র পরিচালিত হোক, কোরআনের রাষ্ট্র পরিচালিত হোক, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা সে চায়নি। এই জন্যই তাকে মুনাফিক বলা হয়েছে। তাহলে আজকেও যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারপরও এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এটা চায় না, তারা উবাই ইবনে খালফের উত্তরসূরি কিনা? ঠিক না বলেন? এই সমস্ত লোকের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। প্রিয় ভাইরা, আপনারা মনে করতে পারেন আপনি এভাবে বক্তব্য দিচ্ছেন কেন? বক্তব্য হয়ে হওয়ার কথা। মুসলিম শরীফের জুমা অধ্যায়ের হাদিস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, তখন তার চোখ লাল হয়ে যেত, চেহারা লাল হয়ে যেত, যেন মনে হতো যুদ্ধের ময়দান উনি কমান্ড করছেন। এইখানে আক্রমণ করো, এইখানে আক্রমণ করো, এইভাবে কমান্ড করতেন। আজকে শুধু কান্নার ওয়াজ করলে চলবে না। আমরা এমন এক ক্রান্তি লগ্নে বসে আছি, বিদেশি শকুনরা এরকম করে আছে, এদেশের তরুণরা খেলাফত চায়, এদেশের যুবকেরা তাওহীদ শিখেছে, এদেশে বিপ্লব হোক, ইসলামী খেলাফতের বিপ্লব হোক, এইটা যুবকেরা চায়। বাইরের দেশের যারা রয়েছে তারা ষড়যন্ত্র করছে এই দেশটা যেন আফগানের মতো না হয়, এই দেশটা যেন ইসলামিক শাসন প্রতিষ্ঠিত না হয়, এই জন্য তারাও এরকম করে আছে। আমরা যদি সতর্ক না হই, তাহলে ইসলামের সূর্য, ইসলামের কথা বলা যতটুকু প্রকাশ পেয়েছে
আবারও ডুবে যাবে। আমরা কি এটা চাই? সবাই বলেন আমরা চাই? চাই না। প্রিয় ভাইরা, আমরা মনে করতে পারি এ ধরনের কথা বললে আমাদের বিপদ হবে, আমরা মরে যাব, এটি ইমানি দুর্বলতা। মুতার যুদ্ধের প্রাক্কালে যখন সাহাবায়ে কেরামরা প্রস্তুত হচ্ছিলেন, তখন যারা মুনাফিক তারা বলেছিল ওখানে যাও, তোমাদেরকে ঝুলায় পিটাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াত অবতীর্ণ বলেছিলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে রাসূল, আপনি তাদেরকে বলুন তোমরা আমাদেরকে কাটার আঘাতও দিতে পারবে না, নখের আঁচড়ও দিতে পারবে না, যতটুকু কষ্ট আল্লাহ তাআলা আমাদের তাকদীরে লিখে রেখেছেন। আমি আমার মুসলিম ভাইদেরকে বলতে চাই, তরুণ যুবকদেরকে বলতে চাই, তোমরা আসো, ইসলামের পথে আসো। আল্লাহ যদি তাকদীরে লিখে না রাখেন, একটা নখের আঁচড়ও তোমাদের গায়ে লাগবে না। সুতরাং সব ভয় দূরে ঠেলে দিয়ে আগামীর যে বিপ্লব আসছে, এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার যে বিপ্লব, সেই বিপ্লবে আমাদেরকে জড়ো হতে হবে। বলেন আমরা পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমি আমাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলবো, আপনারাও ইসলামের একটি পার্ট, ইসলামের একটি অংশ। আপনাদের মর্যাদার কমতি নেই, আপনারাও ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবেন। আপনারাও ইসলামের জন্য প্রচেষ্টা চালাতে পারেন। আমাদের ইতিপূর্বে যে সমস্ত মহিয়সী নারীরা চলে গিয়েছেন তারা চালিয়েছেন, তেমনই একজন ছিলেন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওহুদের যুদ্ধে যখন সকলের তীর ছিল, কাফিরদের তরবারি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, তাকে হত্যা করলে ইসলামের সূর্য ডুবে যাবে। কিমিয়া নামক একজন কাফের সে তরবারি নিয়ে ছুটলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবার জন্য। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারাও ইসলামের কাজ করতে পারেন। তখন উম্মে আম্মারা নামক একজন মহিলা, যুদ্ধের ময়দানে যার দায়িত্ব ছিল সৈনিকদেরকে পানি পান করানো, উনি দেখলেন কিমিয়া নামক কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণের জন্য ছুটে যাচ্ছে। তখন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের থেকে সেই পানির পাত্র ফেলে দিয়ে তরবারি নিয়ে ছুটলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার আগেই কিমিয়াকে তিনি আঘাত করলেন। কিমিয়াও তাকে আঘাত করলো, তার ঘাড়ে আঘাত করলো। এই আঘাতেই তিনি পরবর্তীতে শাহাদাত বরণ করেছিলেন। প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি সেদিন ডাইনে তাকিয়েছি, আমার ডাইনে তাকিয়েছি দেখেছি উম্মে আম্মারা যুদ্ধ করছে, আমার বায়ে তাকিয়েছি দেখেছি উম্মে আম্মারা যুদ্ধ করছে, আমার সামনে তাকিয়েছি দেখেছি উম্মে আম্মারা যুদ্ধ করছে, আমার পেছনে তাকিয়েছি দেখেছি উম্মে আম্মারা তরবারি চালাচ্ছে। প্রিয় ভাইরা, আমাদের সাহাবী মহিলাগণ এভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। তাই আমি অনুরোধ করব, পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা আছেন, আপনারাও আসুন। আজকের এদেশে ইসলাম বিপ্লব প্রতিষ্ঠিত হওয়ার জন্য, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার জন্য, খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনারাও পুরুষের সাথে, পুরুষরা যেমন প্রচেষ্টা চালাবে আপনারাও চালাবেন ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুন, আমিন। তাগুতের পরিচয়টা মূলত আমি বোঝাতে চেয়েছিলাম, আবারও আমি তাগুতের সংক্ষিপ্ত বলবো। যারা এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, যারা খেলাফত প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, যারা আল্লাহ আইন প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, তারাই হচ্ছে তাগুত। তারাই কি তাগুত? আমি যদি সহজে বলি, যে সমস্ত রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী, গণতান্ত্রিক আইনে বিশ্বাসী, খেলাফত শাসন ব্যবস্থায় বিশ্বাসী নয়, ধর্মনিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী, সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী, এই সমস্ত মতবাদে যারা বিশ্বাসী, যেই সমস্ত রাজনৈতিক দল, এরাও তাগুতি রাজনৈতিক দল। মুসলিমরা এই সমস্ত রাজনৈতিক দলে বিশ্বাসী হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাগুতকে বর্জন করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।